এম দাস টিউটোরিয়াল। আজকে দেখুন ভিডিওতে 2024 সালে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে 1 ফেব্রুয়ারি। দেখুন ঠিক ভোটের আগে এই অন্তর্বর্তীকালীন বাজেটে কি কি থাকতে পারে দেখতে থাকুন। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 22 জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন। এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে যাবতীয় আলোচনার কেন্দ্রে রাম মন্দির। তবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার কয়েকদিনের মধ্যেই যে আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্য একটি বিষয় চলে আসবে তা আগাম নির্ধারিত হয়ে গিয়েছে। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন, আর তার ঠিক পরের দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি সংসদে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেট নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে আমজনতার মধ্যে। বিশেষ করে মধ্যবিত্তরা উৎসুক হয়ে তাকিয়ে আছেন বাজেটে কী আছে, কী থাকে তা জানার জন্য। যদিও এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, তবে এই বছরই লোকসভা নির্বাচন, ফলে অনেকের আশা বাজেটে বড়সড় চমক দিতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 31 জানুয়ারি সংসদের উভয় কক্ষে ভাষণ দিয়ে অধিবেশন শুরু করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর নিয়ম মেনে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করা হবে। যেহেতু মাসখানেক পরই দেশে লোকসভা নির্বাচন, তাই 1 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন না অর্থমন্ত্রী। সাংবিধানিক রীতি মেনে অন্তর্বর্তী বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন নির্মলা সীতারমণ। এই বাজেট নিয়ে সর্বত্র তীব্র কৌতূহল তৈরি হলেও খোদ অর্থমন্ত্রী জানিয়েছেন অন্তর্বর্তী বাজেটে কোনো চমক থাকবে না। যদিও অর্থনীতিবিদদের একাংশ উল্লেখযোগ্যভাবে কয়েকটি বিষয়ে বাজেট চমক থাকার আশা করছেন। কি সেই বিষয়গুলি দেখতে থাকুন। 1 নম্বর, অর্থনীতিবিদদের একাংশের ধারণা, যতই রাম মন্দিরকে হাতিয়ার করে দেশে হিন্দুত্বের হাওয়া তুলুক না কেন, টানা তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে কৃষকদের ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে মোদী সরকার। অর্থাৎ কৃষকদের জন্য বিভিন্ন রকমের সুবিধা বা প্রকল্প ঘোষণা হতে পারে। আর তাই অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পিএম কিষাণ যোজনার কৃষকদের দেওয়া অনুদানের পরিমাণ বৃদ্ধি করতে পারেন। সকল কৃষকদের অনুদান যদি নাও বাড়ে, মহিলা চাষিদের ভাতার পরিমাণ বাড়ানোর সম্ভাবনা আছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। 2 নম্বর, ভোট অন অ্যাকাউন্টে আয়করের উপর ছাড় বৃদ্ধির আশা করছেন মধ্যবিত্তরা। এমনিতে গত বাজেটেই আয়কর 2টি ধারায় ভেঙে দিয়েছেন অর্থমন্ত্রী। তাতে আয়কর ছাড়ের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে মধ্যবিত্তের আয়কর ছাড়ের পরিমাণ বৃদ্ধির আশা এবার শেষ পর্যন্ত কতটা পূরণ হবে তা নিয়ে সংশয় আছে। 3 নম্বর, হোম লোনে সুদ কমাতে পারে সরকার। সেই সঙ্গে লোন পরিশোধে বাড়তে পারে ভর্তুকির পরিমাণ। মূলত দেশের বিরাট সংখ্যক মধ্যবিত্ত ভোটারদের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। 3 নম্বর, সামনেই যেহেতু নির্বাচন, তাই কর্মসংস্থানের লক্ষ্যে কোনো উল্লেখযোগ্য প্রকল্পের ঘোষণা থাকতে পারে। সেই সঙ্গে 100 দিনের কাজ প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধির কথাও থাকতে পারে। এই সমস্ত তথ্যগুলো এখনও পর্যন্ত বিশেষজ্ঞরা দাবি করছেন যে এমনটা হতে পারে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেটে কিছু থাকবে না ঘোষণা করলেও কিছু না কিছু থাকবে, যেহেতু ভোট আছে সামনে। লোকসভা ভোটের দিকে তাকিয়ে এই বাজেটে ট্যাক্সের উপর কিছুটা ছাড়ের ব্যাপার থাকতে পারে এবং মহিলা ভোটারদেরকে টানার জন্য তাদের জন্য কিছু প্রকল্প ঘোষণা হতে পারে। কৃষকদের কথা মাথায় থাকবে নিশ্চিত, এমনটা অনেকেই ধারণা করছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি এই বাজেটে থাকে, তার জন্য অপেক্ষা করতে হবে সবাইকে। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।